বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলো সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকসু নির্বাচন দিতেন, তাহলে আজকে আমাদের মাননীয় ভিসি স্যারের মুখ দিয়ে এই ধরনের উষ্মা এবং উদ্বেগমূলক বক্তব্য প্রকাশিত হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন, সচেতনতা বৃদ্ধি করুন। অন্যথায় এই ডাকসুকে বানচাল করার জন্য, এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে। দেখেন, একটা সহজ বিষয় যে যারাই ভোটার হয়েছে সবাই ভোট দিতে পারবে, অথচ আমরা যখন যাচ্ছি দায়িত্বপ্রাপ্ত অনেকের কাছে, তারা বলতেছে যে ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে, না হলে ভোট দিতে পারবে না। এখন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করেন, হলে থাকেন না, তাদের অনেকের হল কার্ড নাই। অনেক শিক্ষার্থীরাই 500-1000 টাকা দিয়ে তারা একটা মাত্র ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না। এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছেন। তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব? সম্ভব না। তার মানে এই দায়িত্বে থাকা যারা বারবার এই কথাটা বলছেন যে হালনাগাদ লাগবে, তাছাড়া হবে না, তারা ইচ্ছা করেই একটা সংকটকে জিয়ে রাখছেন। এরপর আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন, কারণ এই সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম মুখস্থ রাখা অনেকের পক্ষে সম্ভব না, অনেকের নাম কাছাকাছি। এইটা নাকি তারা করতে পারবেন না। এটা করতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্টভাবে তাদের কাছে জানিয়েছি যে 19 সালে যারা আমাদেরকে ভিকটিম করেছে, আমি নিজে ভিকটিম হয়েছি এই SM হলে, সেই সাবেক ছাত্রলীগ নেতা, তাকে মনোনয়ন তুলতে দেওয়া হয়েছে, তুলেছেন, উনিও প্রার্থী। আমরা যারা ভিকটিম ছিলাম আমরাও প্রার্থী।